কিছুদিন ধরে ফেসবুকে খুব ঝড় দেখা যাচ্ছে, কিন্তু সরজমিনে এসে কোনো ঝড় দেখতে পাচ্ছি না। প্রচুর গরম, ঠান্ডা ভাঙা রোদ। এক কথায় ঝড়টা হচ্ছে ত্রাণ নয়, স্থায়ী বাঁধ চাই। ত্রাণের খুব প্রয়োজন, আমাদের স্থায়ী বাঁধের প্রয়োজন নেই। কারণ ত্রাণ আসলে আমরা টাকা পাবো, টাকা পেলে পকেট গরম হলে প্যাট গরম। এটা হচ্ছে আমাদের বাঙালির ধর্ম। ত্রাণ আসলে নেতারা পাবে, পানি উন্নয়ন বোর্ড পাবে, স্থায়ী বাঁধ তো নির্মাণই হবে না, বরং সে টাকাগুলা আমরা পেটে ঢুকাইতে পারবো। আমরা যদি দেখাই, এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য পানি উন্নয়ন বোর্ড কিছুদিন পর আসবে, স্থায়ী বাঁধ নির্মাণ করবে। কোনো রকম এখান থেকে কিছু বালি দিয়ে এখানে ভরাট করে দিবে, দেন 1 বছর যেতে না যেতে আবার সেই বাঁধটি ভেঙে যাবে। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো যুদ্ধ ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। আমি যদি এদিকে দেখাই, স্থায়ী সমাধান গত 2 বছর আগে এই নদীর এই বাঁধটি হচ্ছে স্থায়ী সমাধান হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড যেটা স্থায়ী সমাধান করেছিল, এই হচ্ছে তার স্থায়ী সমাধানের নমুনা। দেখা যাচ্ছে ছোট ছোট জিও ব্যাগ না, এগুলো হচ্ছে পাটের বস্তা, দেন বাঁশ দিয়ে যেটা স্থায়ী সমাধান করে দিয়েছিল। ফেনী পরশুরামের বন্যার মূল ঘাঁটি হচ্ছে এটি হচ্ছে শালদরের পুরাতন ব্রিজ। এই ব্রিজটির কারণে প্রত্যেক বছর নদী ভেঙে থাকে, কারণ ব্রিজটি অনেক নিচে, যার জন্য পানিগুলো যেতে পারে না সচরাচর। পানিগুলো বেড়িবাঁধের উপর দিয়ে যায়, দেন বেড়িবাঁধ ভাঙার সম্মুখীন হয়। আমরা যদি দেখাই, কিছুদিন ধরে একটা স্লোগান দেখতেছি যে ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই। টেকসই বেড়িবাঁধ যদি করতে হয়, আমাদের সর্বপ্রথম এই ব্রিজটিকে উপরে ফেলে দিতে হবে, মানে ফেলে দিতে হবে পুরো দমে। দেন আর একটা কাজ করতে হবে, একটু আসুন। এই হচ্ছে সেই ফেনী মুড়ি নদী, যার পানিতে পুরো ফেনী শহর প্লাবিত হয়। আমরা যদি টেকসই বেড়িবাঁধ চাই, তাহলে আমাদের যা করতে হবে, এই যে চর, সম্পূর্ণ চর ড্রেজার দিয়ে কেটে ফেলতে হবে। আর সেটি একমাত্র করতে পারবে আমার জানা মতে, আমি যতটুকু বিশ্বাস করি, বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া এটি কোনোভাবে সম্ভব না। আপনি যদি পানি উন্নয়ন বোর্ডকে টাকা দেন, সে টাকাগুলো তারা সুন্দর করে তাদের পকেটে ঢুকিয়ে নেবে, কারণ তাদের প্যাডের দরকার। তারা হচ্ছে ভোগে বিশ্বাসী, ত্যাগে বিশ্বাসী না। তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে, সেটি হচ্ছে এই চরগুলো কেটে ফেলতে হবে, নদী প্রশস্ত করতে হবে, তাহলে আমাদের এই বন্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। 2025-এর ফেনী পরশুরামের বন্যায় যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তো তার সচক্ষে দেখতেই পাচ্ছি। কিন্তু কত টাকা যেন বাজেট হয়েছে? 7,300 কোটি টাকা। 7,300 কোটি টাকার বাজেটের প্রস্তাব হয়েছে এই শুধু এই বন্যার জন্য, এই বেড়িবাঁধগুলো মেরামতের জন্য। আজও কি সেই টাকাগুলো দিয়ে কি এই বেড়িবাঁধগুলো মেরামত হবে? মনে তো হয় না। 2024-এর ভয়াবহ বন্যার সময় এর চাইতে ডাবল টাকা দিয়ে বাজেট হয়েছিল, কিন্তু তার কোনো মেরামত আমরা দেখতে পেলাম না। আসলে এখানে উন্নয়ন কিভাবে হবে? পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, আমলারা রাতের অন্ধকারে, রাতের 9টায় পর আসে। দেখেন আমাদের এত বড় ভাঙন ভিজিট করার জন্য, তাহলে রাতের অন্ধকারে যে তারা আসলে রাত কানা, দিনের বেলা চোখে দেখে না, অন্ধ বধির, তাহলে তারা কিভাবে আমাদের এই কাজে স্থায়ী বেড়িবাঁধের যে আশ্বাস দিবে, তারা মুখ ফুটে বলতে পারে না। আমি বিভিন্ন কর্মকর্তাদেরকে প্রশ্ন করছিলাম, তারা একজন বলে এটা সরকারের কাজ, আরেকজন বলে আমি 3 মাস হয়েছে আসছি, আমরা কি করব? আমরা তো সরকারকে বলি, আপনাদের দুঃখের কথা বলি, সরকার যদি বাজেট পাস না করায়, তাহলে আমরা কিভাবে কাজ করব? এখন তাহলে আমরা সারা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আসলে এই গাফিলতিটা কার? পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নাকি আমাদের বাংলাদেশের সরকারের? বাংলাদেশ সরকার গত সনেও ছিল, এখনো বর্তমানে উপদেষ্টা পরিষদ আছে। তাহলে কোন সরকার আমাদেরকে একটা স্থায়ী বেড়িবাঁধের আশ্বাস দিবে? আমাদেরকে কবে শান্তিমতে ঘুমাতে দিবে?